দরকার। একজন মানুষ বেঁচে থাকার জন্য যেমন নাকি আগুন, পানি, মাটি, বাতাস এই জিনিসগুলোর প্রয়োজন, এর চাইতে বেশি প্রয়োজন হচ্ছে একজন মানুষ দুনিয়াতে চলার জন্য একজন রাসূল, একজন। এই জন্য আল্লাহ তাআলা বলেন, যুগে যুগে আমি মানুষের হেদায়েতের জন্য, মানুষকে দিনের পথে সহজ সরল রাস্তায় চলার জন্য আমি মানুষের জন্য এক একজন জাতির জন্য এক একজন রাসূল পাঠিয়েছি। এখন বড় পরিতাপের বিষয় হচ্ছে, আমরা আমাদের সুবিধা যখন হয় তখন রাসূল মানি, আমাদের যখন অসুবিধা হয় তখন রাসূল মানি না। কি কথা ঠিক কিনা? আমাদের সুবিধার জন্য রাসূল মানি, সুবিধা যখন হয় না, নিজের স্বার্থ ব্যাঘাত ঘটে, তখন আর রাসূল মানি না। কিন্তু আল্লাহ তাআলা বলেন, وَأَطِيعُوا اللَّهَ وَالرَّسُولَ إِن كُنتُم مُّؤْمِنِينَ। ও দুনিয়ার মানুষগুলো শুনে রেখো, যদি তোমরা মুমিন দাবি করো, নিজেদেরকে ঈমানদার মুমিন যদি দাবি করো, ওয়াতিউল্লাহ, আল্লাহকে ইতাআত করো, আল্লাহকে অনুকরণ করো, ওয়াতিউর রাসূল, আর রাসূলকে ইতাআত করো, রাসূলকে মান্য করো। অন্য আয়াতে কারীমার ভিতরে আল্লাহ তাআলা বলেন, মান ইউতিউর রাসূল ফাকাদ আতাআল্লাহ, মান ইউতিউর রাসূল ফাকাদ আতাআল্লাহ, ওয়া মান তাওয়াল্লা ফামা আরসালনাকা আলাইহিম হাফিযা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, মান ইউতিউর রাসূল ফাকাদ আতাআল্লাহ, মানুষকে হেদায়েতের পথে আনার জন্য, মানুষকে দুনিয়ার পথে সুখময় জীবন দান করার জন্য, পরকালীন জীবন জান্নাতি বানানোর জন্য আমি দুনিয়াতে যুগে যুগে রাসূল পাঠাইছি। ও দুনিয়ার মানুষগুলো শোনো, তোমাদের কাছে যেই রাসূল আসে ওই রাসূলকে ইতাআত করো। মাইয়িতির রাসূলা, রাসূলকে ইতাআত করো, রাসূলকে মান্য করো। যদি তোমরা রাসূলকে মান্য করতে পারো, রাসূলকে যদি ইতাআত করতে পারো, ফাকাদ আতাআল্লাহ, তোমরা আল্লাহকে ইতাআত করলে। কারণ আল্লাহকে তো দেখা যায় না। সবাই আওয়াজ দিয়ে বলুন, আল্লাহকে কি দেখা যায়? আরো যারা আওয়াজ দিয়ে বলুন, আল্লাহকে কি দেখা যায় নাকি? আল্লাহ আছে, সত্য, কুল কায়নাত আল্লাহ সৃষ্টি করেছেন, সত্য, কিন্তু আল্লাহকে এই দুই চক্ষু দ্বারা দেখা যায় না। লা তুদরিকুহুল আবসার, এই চক্ষু, চর্ম চক্ষু দিয়ে, একদম ক্ষুদ্র একটা চক্ষু দিয়ে এত বড় বিশাল আল্লাহ রাব্বুল আলামিনকে দেখা যায় না। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম একটু দেখতে চেয়েছিল, আল্লাহর নূর তাজাল্লি যেখানে অর্পণ হয়েছে, পাহাড় পুরে সারখার হয়ে গেছে। কথা বুঝতে পারছেন? এই জন্য আল্লাহকে দেখা যায় না। আল্লাহকে কি দেখা যায়? কথা বলেন, আল্লাহকে কি দেখা যায়? এখন কোরআনে বহু জায়গায় বলা হয়েছে আল্লাহকে মানো, আল্লাহকে ইতাআত করো, আল্লাহর অনুসরণ করো। কোরআনে আরেক জায়গায় আল্লাহ পাক বলেন, সিবাগাতাল্লাহ ওয়া মান আহসানু মিনাল্লাহি সিবাগা, তোমরা আল্লাহর রঙে রঙিন হয়ে যাও। আল্লাহর রঙের চাইতে উত্তম আর কি রং হতে পারে? এখন আপনাদের কাছে জিজ্ঞাসা করি, বলেন দেখি, আল্লাহর রং কি কেউ দেখছেন নাকি? কথা বলেন না কেন? আল্লাহর রং কেউ দেখছেন? আল্লাহ কি তো দেখা যায় না, আল্লাহর রং কিভাবে দেখবেন? এই জন্য আল্লাহকে দেখা যায় না, কিন্তু আল্লাহকে কোন কথা মানলে আল্লাহকে মানা হবে, কোন রাস্তায় চললে আল্লাহকে মানা হবে, কোন রং ধারণ করলে আল্লাহর রং ধারণ করা হবে, আল্লাহর রং চিনানোর জন্য আল্লাহ তাআলা যুগে যুগে নবী রাসূল পাঠাইছেন। কথা কি বুঝতে পারছেন? হ্যাঁ, যুগে যুগে আল্লাহ তাআলা নবী রাসূল পাঠাইছেন আল্লাহর রং দেখানোর জন্য। আল্লাহর রং দেখানোর জন্য যুগে যুগে কি করছে?
আল্লাহকে দেখা যায় না, কিন্তু আল্লাহর আদেশ দেখা যায়। এই আল্লাহর আদেশটাকে জমিনে বাস্তবায়ন করার জন্য আল্লাহ তাআলা যুগে যুগে নবী পাঠাইছেন। এই জন্য এই কোরআনের ভিতরে আল্লাহ তাআলা বলেন, মাইয়্যিতির রাসূল, তোমরা যদি রাসূলকে ইতাআত করতে পারো, রাসূলকে যদি মান্য করতে পারো, রাসূলের আদেশ নিষেধ যদি মানতে পারো, রাসূলের দেখানো পথে যদি চলতে পারো, রাসূলের দেখানো পথ যদি অবলম্বন করতে পারো, রাসূলের দেখানো পথে যদি রাজনীতি করতে পারো, রাসূলের দেখানো পথ যদি তুমি বিবাহ শাদী করতে পারো, রাসূলের দেখানো পথে যদি তুমি চাকরি বাকরি ব্যবসা বাণিজ্য করতে পারো, ফাকাদ আতা আল্লাহ, তাহলেই তুমি আল্লাহকে ইতাআত করলে। কারণ আল্লাহর ইতাআত দেখা যায় না, আল্লাহর ইতাআত দেখা যায় না, কিন্তু রাসূলের ইতাআত দেখা যায়। রাসূল একজন মানুষ ছিলেন, মানুষরূপী পৃথিবীতে এসেছেন। রাসূল রাষ্ট্র পরিচালনা করেছেন, রাসূল ঘর সংসার পরিচালনা করেছেন, রাসূল বিবাহ শাদী করেছেন, রাসূল যুদ্ধ করেছেন, রাসূল সামাজিক জীবন যাপন করেছেন। এই জন্য গোটা নবীর জীবনটাই হচ্ছে আল্লাহর রং। নবীর গোটা জীবনটাই কার রং? কারণ আল্লাহর রং তো আমরা দেখি না। এই জন্য আল্লাহ তাআলা এখানে বলেন আল্লাহর ইতাআত, এক আয়াতে বললেন যে তোমরা আল্লাহর ইতাআত করো, রাসূলের ইতাআত করো। আর পরের আয়াতে আল্লাহ তাআলা বললেন, কিছু মানুষ বলবে যে আল্লাহর ইতাআত কিভাবে করব? রাসূলকে দেখা যায়, রাসূলের ইতাআত করব, ঠিক আছে, কিন্তু আল্লাহকে কিভাবে ইতাআত করব? আল্লাহকে তো দেখা যায় না। আল্লাহর রং কিভাবে ধারণ করব? আল্লাহকে তো দেখা যায় না। এই জন্য পরের আয়াতের ভিতরে আল্লাহ তাআলা বললেন মাইয়্যিতির রাসূল, আগে রাসূলের কথা বললেন যে রাসূলকে ইতাআত করো, ফাকাদ আতা আল্লাহ, তাহলে আল্লাহকে ইতাআত করা হয়ে যাবে। ওয়ামান তাওয়াল্লা ফামা আরসালনাকা আলাইহিম হাফিজা, আর ওমান তাওয়াল্লা, যদি রাসূলের জীবন থেকে মুখ ফিরাইয়া নাও, রাসূলের আদর্শ থেকে যদি মুখ ফিরাইয়া নাও, রাসূলের সুন্নাত থেকে যদি মুখ ফিরাইয়া নাও, রাসূলের নীতি থেকে যদি মুখ ফিরাইয়া নাও, হে নবী আপনি শুনে রাখেন, ফামা আরসালনাকা আলাইহিম হাফিজা, তাদের রক্ষণাবেক্ষণের জন্য আমি আপনাকে পাঠাই নাই। ফাইন তাওয়াল্লাউ ফাইন্নামা আলাইকাল বালাগ, আপনাকে পাঠাইছি শুধু আপনি, ইয়া আইয়ুহার রাসূল বাল্লিগ মা উনজিলা ইলাইকা মির রাব্বিক, ওগো নবী আপনাকে পাঠাইছি আমার রিসালাতকে, আমার ওহীর বার্তাকে মানুষের কাছে প্রচার করবেন, এই জন্য পাঠাইছি। ওয়ামান তাওয়াল্লা, যদি তারা মুখ ফিরায় নেয়, ফাইন্নামা আলাইকাল বালাগু আলাইনাল হিসাব, আপনার কাজ শুধু তাদের কাছে পৌঁছে দেওয়া, আর আমি আল্লাহর কাজ হচ্ছে তাদের কাছ থেকে হিসাব গ্রহণ করা। কথা কি ক্লিয়ার বুঝতে পারছেন? তাহলে আল্লাহর রং বুঝতে পারছেন সবাই? কথা বলেন না কেন? আল্লাহর রং বুঝতে পারছেন? আল্লাহর রং দেখানোর জন্য আল্লাহ তাআলা রাসূল পাঠাইছেন। আল্লাহকে ইতাআত কিভাবে করবেন সেই জন্য রাসূল পাঠাইছেন। প্রথম আয়াতে আল্লাহ বলেন আল্লাহকে ইতাআত করো, রাসূলকে ইতাআত করো যদি তোমরা মুমিন হয়ে থাকো। পরের আয়াতে আল্লাহ তাআলা বলেন যে কিছু মানুষ তো বলবে যে আল্লাহকে দেখি না, আল্লাহকে ইতাআত কিভাবে করব? পরের আয়াতে আল্লাহ পাক বলেন মাইয়্যিতির রাসূল, আগে রাসূলকে ইতাআত করো, ফাকাদ আতা আল্লাহ, তাহলে আল্লাহকে ইতাআত করা হয়ে যাবে। এরপরে আসে পরের আয়াতে আল্লাহ 3 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু আতিউল্লাহ ওয়া আতিউর রাসূল, ওগো ঈমানদারগণ তোমরা যারা ঈমান এনেছো, আতিউল্লাহ, আল্লাহকে ইতাআত করো। তথা এখানে কোরআনকে বোঝানো হয়েছে, কোরআন মানো, কোরআন অনুযায়ী জীবন যাপন করো, কোরআন নিজেদের জীবনের জন্য সংবিধান বানাও। আতিউল্লাহ, কোরআন মানো, আল্লাহকে মানো। ও আতিউর রাসূল, রাসূলকে ইতাআত করো, রাসূলকে মান্য করো, রাসূলের জীবন ধারণ করো। এরপরেও কিছু মানুষ বলবে নবী তো অনেক আগে চলে গেছেন, নবীর যুগ এখন আর নাই, আল্লাহকে দেখি না, নবীকেও তো পাই নাই, আল্লাহকে কিভাবে মানব? নবীকেও দেখেন, নবীর সাথে আমাদের কোনো দেখা সাক্ষাৎ হয় নাই, কি আছে কিনা? এমন কিছু মানুষ বলবে কিনা বলেন দেখি, কথা বলেন। এমন কিছু মানুষ বলবে কিনা যে আল্লাহকে তো দেখি নাই, আবার রাসূল তো আজ থেকে 1450 বছর আগে চলে গেছেন, রাসূলকেও তো দেখি না। আল্লাহ পাক তাদের জন্য বলতেছেন
ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু আতিউল্লাহ ওয়া আতিউর রাসূল, তোমরা আল্লাহকে ইতাআত করো, রাসূলকে ইতাআত করো। যদি রাসূলের যুগ তোমরা না পাও, ওয়া আতিউর রাসূল ওয়া উলিল আমরি মিনকুম, তোমাদের যারা অভিভাবক আছে, তোমাদের যারা নেতা আছে, এই নেতাকে অনুসরণ করো, নেতাকে মান্য করো। নেতার পরিচয় কি? নেতার পরিচয় হচ্ছে ইন্নাল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া, নিশ্চয়ই নবীগণের ওয়ারিস হচ্ছেন উলামায়ে কেরাম। নিশ্চয়ই নবী রাসূলগণের ওয়ারিস কারা? উলামায়ে কেরামগণ। যাদের কাছে ইলম আছে তাদেরকে উলামা বলে, তাদেরকে আলেম বলে। আল্লাহ তাআলা এখানে স্মরণ করাই দিলেন, কোরআনের ইলম যাদের কাছে আছে, হাদিসের ইলম যাদের কাছে আছে, সমাজে তাদের ভিতর যারা নেতৃত্ব দেয়, যারা বিচারক, যারা নেতা, ওই সমস্ত নেতাদের অনুসরণ করো। ওয়া উলিল আমরি মিনকুম, তোমাদের আমর অর্থাৎ তোমাদেরকে যারা আদেশ করেন, এই আদেশ করেনওয়ালা ব্যক্তিদের, তোমাদের যারা অভিভাবক, সমাজের যারা নেতা, কোরআন এবং হাদিসের পণ্ডিত যাদের রয়েছে, তাদেরকে অনুসরণ করো। এখন আমাদের সমাজে নেতা বলে চিনি, রাস্তায় বিলবোর্ড, সাইনবোর্ড, ব্যানারে যত ছবি দেখি, এদেরকে আমরা নেতা মনে করি। কথা ঠিক কিনা বলেন দেখি? কথা বলেন, এদেরকে তো আমরা নেতা মনে করি। যেই নেতারা কোনটা জানাজার নামাজ আর কোনটা ঈদের নামাজ জানে না। যেই নেতাদের 80%, আমার ব্যক্তিগত মতামত বলছি, এটা আমার ব্যক্তিগত অবজারভেশনে দেখা যায় যে বর্তমান যুগে আমাদের বাংলাদেশে 80% নেতাই এই জাতির জন্য কলঙ্ক, এই জাতির জন্য অভিশপ্ত।